ব্যাচেলর এবং ইয়াং পর্যটকদের জন্য কক্সবাজারের সবচাইতে সাশ্রয়ী এবং নিরাপদ হোটেল হচ্ছে হোটেল প্যানোয়া। এই হোটেলটিতে আমি 2.5 মাস থেকে গেছি। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই এই হোটেল প্যানোয়ার ভিডিও দেখেছেন। তা আজকে সকালবেলায় হোটেল প্যানোয়াতে এসেছি এই স্মৃতিচারণ করতে, কারণ এই হোটেলের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে আমার পায়ের পদচিহ্ন রয়েছে। এই হোটেলটির অবস্থান হচ্ছে কক্সবাজারের লাল দিঘির পাড়ে। কক্সবাজার হোটেল লাল দিঘির পাড়ে হোটেল প্যানোয়া বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। এই হোটেলটির ভাড়া শুরু হয়েছে 250 টাকা থেকে। 250 টাকায় সিঙ্গেল রুম পাবেন, 350 টাকায় সিঙ্গেল অ্যাটাচড বাথরুম সহ রুম পাবেন, 550 টাকায় অ্যাটাচড বাথরুম টুইন বেডের রুম পাবেন, 650 টাকায় কাপল বেড পাবেন এবং এই হোটেলের সবথেকে লাক্সারিয়াস রুমটির ভাড়া হচ্ছে 900 টাকা। যেই ভাড়াটি গত 8 বছর ধরে একই ভাড়া রয়েছে। ওনারা কখনো এই গত 8 বছরের মধ্যে কখনো ভাড়া বাড়ায়নি, কখনো ভাড়া কমায়নি। সিজন অফ সিজন বলতে ওনাদের কাছে কিছু নেই। এটি হচ্ছে হোটেল প্যানোয়ার সবথেকে বড় নীতি এবং আদর্শ। আর যেই নীতি এবং আদর্শের জন্য আজকে আমি আবার এই হোটেল প্যানোয়াতে এসেছি, কারণ আমার ফেসবুক বন্ধুদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের আর্থিক সচ্ছলতা খুবই কম, যারা কক্সবাজারে আসার স্বপ্ন দেখেন পরিবার নিয়ে, কিন্তু হোটেল ভাড়ার কথা চিন্তা করে কক্সবাজারে আসার সাহস পান না। আমি ওই সকল বন্ধুদেরকে বলবো যে আপনারা যদি হোটেলের বিষয়ে আপনাদের কোনো না থাকে, হোটেল আপনার নিরাপদে আপনি একটা জায়গায় ঘুমানোর জায়গা পেলেই হলো, সেটি আপনার বাসা বাড়ির মতো। এই ধরনের আহামরি তেমন কিছুই আপনি এখানে পাবেন না, কারণ আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন এই হোটেলটির বয়স প্রায় 55-60 বছর। 1962 সালে এই হোটেলটি তৈরি করা হয়েছে। 1962 সাল থেকে এখন পর্যন্ত এই হোটেলটি তার সুনাম ধরে রেখেছে এবং সেই সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। কক্সবাজারের যদি আপনি এক সময়কার 3টি বা 4টি অভিজাত হোটেলের নাম বলেন, সেখানে এই প্যানোয়া হোটেল আসবে। তো এই প্যানোয়া হোটেলের সন্ধান আসলে এখনকার যারা টুরিস্ট রয়েছেন, যারা পর্যটক কক্সবাজারে আসেন, তারা এই প্যানোয়া হোটেল চিনেন না, এই প্যানোয়া হোটেলের নাম জানেন না, এই প্যানোয়া হোটেলের যে একটা অস্তিত্ব রয়েছে সেটিও জানেন না। কিন্তু এখন পর্যন্ত এমন অনেকের সঙ্গে আমার কথা হয়, যোগাযোগ হয়, যারা আমাকে কমেন্টস করেন, যাদের জীবনের প্রথম অভিজাত হোটেলে থাকার অভিজ্ঞতা হচ্ছে এই হোটেল প্যানোয়াতে। একসময় এদেশের অভিজাত শ্রেণীর মানুষজন কক্সবাজারে এলে এই প্যানোয়া, সি কুইন অথবা সাইমন এই হোটেলগুলিতেই থাকতেন। এরপরে এসেছে হোটেল শৈবাল পর্যটনের। তো যাই হোক, যারা ব্যাচেলর রয়েছেন, সিঙ্গেল ব্যাচেলর, তাদের জন্য কক্সবাজারে হোটেল পাওয়াটা খুব টাফ, কারণ আপনারা অনেকে জানেন কক্সবাজার ট্যুরিস্ট জোনে কোনো হোটেলে কোনো সিঙ্গেল রুম নেই। টোটাল কক্সবাজারের মধ্যে কোনো হোটেলে কোনো সিঙ্গেল রুম নেই। ব্যাচেলররা এসে কাপল রুম নিয়েই থাকতে হয়। তো ওই সব ব্যাচেলর, যদি আপনি বাজেট ট্রাভেলার হন, কম খরচের মধ্যে কক্সবাজারে থেকে থাকতে চান, সেক্ষেত্রে আপনি এই হোটেল প্যানোয়াতে আসতে পারেন। হোটেল প্যানোয়ার অবস্থান আবার আমি বলে দিচ্ছি, কক্সবাজারের ডলফিন মোড় থেকে আপনি যে কোনো শেয়ার অটোতে যদি আপনি উঠেন, ডলফিন মোড়, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, যে কোনো জায়গা থেকে আপনি শেয়ার অটোতে উঠলে মাত্র 10 টাকায় আপনাকে হোটেল প্যানোয়ার সামনে নামিয়ে দেবে। হোটেল প্যানোয়াকে চেনে না কক্সবাজারে এমন কোনো অটো, সিএনজি, রিক্সাওয়ালা কেউ নাই। এক নামে হোটেল প্যানোয়াকে চিনবে, লাল দিঘির পারে হোটেল প্যানোয়া। আমি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারছি না, কারণ হোটেল কর্তৃপক্ষ অনুরোধ করেছে নাম্বারটি না দেওয়ার জন্য, কারণ এই নাম্বারে ফোন করে অসংখ্য হাজার হাজার মানুষ তাদেরকে খুব বিরক্ত করে। সুতরাং এই কারণে আমি নাম্বারটি দিচ্ছিলাম। এরপরেও যদি হোটেল প্যানোয়ার নাম্বার কারো দরকার হয়, আমার এই ভিডিওতে আপনি একটু পিছনে গেলে দেখবেন এই হোটেল প্যানোয়া নিয়ে অনেকগুলি ভিডিও রয়েছে এবং প্রত্যেকটি ভিডিওর লাস্টে এদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ। হোটেল প্যানোয়া, যার যাত্রা শুরু হয়েছিল 1962 সালে। 1962 সাল থেকে এখন পর্যন্ত এই হোটেলটি কক্সবাজারে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে সুনামের সাথে। সাধারণত পর্যটকরা এই হোটেলে এখন আর আসেন না, কারণ পর্যটকরা এই হোটেলটি চিনেন না।
এই 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 জন্যই আসে না। যারা চিনেন, যারা অনেক আগে থেকে এই হোটেলে থেকেছেন, তারা এই হোটেলটিতে আসেন, এখনও আসেন। এই হোটেলটির রুমের কন্ডিশন আসলে খুব বেশি ভালো নয়, পুরনো আসবাবপত্র। তা আপনি যদি একেবারে সাশ্রয়ীভাবে কক্সবাজারে ঘুরে যেতে চান, তাদের জন্য এই হোটেল প্যানোয়া হতে পারে। আর আরেকটি হচ্ছে যে যারা ব্যাচেলর, ইয়াং জেনারেশন, বন্ধু বান্ধব মিলে কক্সবাজারে এলেন, হোটেল নিয়ে যাদের কোনো সমস্যা নেই, হোটেল হলেই হলো, নিরাপদ একটি হোটেল, তারা এই হোটেল প্যানোয়াতে আসতে পারেন।